আমার বিয়ের ১.৫ বছর পরেই আমি কনসিভ করি। কত খুশি ছিলাম, মা হব, প্রথম বাচ্চা। হাজবেন্ডও অনেক খুশি, যা খেতে মন চাইতো তাই এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারতাম না। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো, আর পাড়ায় গল্প করতো আমি ১-১.৫ কেজি ফল খাই, ডিম খাই, তাদের কখনোই দেই না। তারপর একদিন, ২ দিন, ৩ দিন যখন এই কথাগুলো পাড়ায় রটিয়ে গেল, তখন আমার হাজবেন্ড খাবার লুকিয়ে লুকিয়ে আনতো। দিনে যখন আমি ঘুমাতাম তখন আমার শাশুড়ি আমার রুমে আসতো। রুমে আসার পর একটার পর একটা জিনিস হাতাতো, যেটাই ভালো লাগতো তার খাবার দাবার সেটাই হাতে গুজে নিয়ে যেত। আমি ৩ বেলা যতটুক পেরেছি ভাত আর সাথে সবজি খাওয়ার চেষ্টা করেছি। ফল কেমন, আমার ৪ মাস হওয়ার পরে আমি আর তার চোখে দেখি নাই। আমার শ্বশুর বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, থালাবাটি ধোয়া সব আমি একা হাতে করেছি। সাথে যখন ধানের সময় এসেছিল, ধান উড়ানো, ধান সিদ্ধ করা সবকিছুই আমি সাথে করেছি। ধানের দিন আসলে ধানের যে কতটা কাজ থাকে সেটা একমাত্র যারা গ্রামে থাকে তারাই বলতে পারে। আর এই সকল কাজগুলাই আমি আমার বাবু পেটে নিয়ে করেছি। আর সেই সময় আমার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। এটা যেতে না যেতেই পেঁয়াজের সময় চলে আসে। আমার শ্বশুর বাড়িতে একটা না একটা চাষাবাদ হতেই থাকে সব সময়। যখন বাসায় পেঁয়াজের সময় আসে তখন পেট আমার অনেকটা উপরে। আমি ঠিক মতো দাঁড়াতে পারি না, বসতে পারি না, তারপরও যতটুকু সম্ভব কাজ করেছি। তার জন্য আমার শ্বশুর আমাকে বলতো, জমিদারের বাচ্চা, কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। কাজের সময় আমার শাশুড়ি আমাকে ৮ মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে তার মেয়ের বাড়িতে চলে গিয়েছিল। তার মেয়ে নাকি অনেক অসুস্থ, সামান্য জ্বর, ঠান্ডা, সর্দি এগুলাতে কোনো কাজকর্ম করতে পারতেছে না। আর এদিকে আমার এই অবস্থা আমার শাশুড়ি একটা বারের জন্য বুঝলো না। আমি প্রেগনেন্ট অবস্থায় একা হাতে সব কাজই করেছি আর কান্না করেছি। গরুর ঘাসটা পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়েই কাটাতো। ৯ মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা কখনো আমাকে বাপের বাড়িতে আসতে দিত না। পরে আমার আব্বু জোর করে ঈদের ১০ দিন আগে বাসায় নিয়ে আসে আমাকে। আমার খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় আমার বাবুর ওজন আসে মাত্র ১.৫ কেজি। তাও মায়ের কাছে আসার পরে কিছুটা ওজন বেড়েছিল। গত শনিবার রাত 12:30টায় আমার পেন ওঠে। প্রথমে অল্প অল্প ছিল, ভোর ৪টার দিকে অনেক বেড়ে যায়। আব্বু জেলা শহরে নিয়ে গিয়েছিল, হাজবেন্ড এবং শাশুড়ি দুজনে এসেছিল। আমার শাশুড়ি সিজার করতে দেবে না, তার এক কথা, বাচ্চা ছোট, নরমালেই হবে। হাসপাতালের নার্সরাও আর জোরাজুরি না করে নরমালেই চেষ্টা করতে থাকে। আমার অবস্থা ইতিমধ্যে অনেক খারাপ হয়ে যায়। দুপুর ২টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করা যাবে না, সিজার করলে কাজ করতে পারবে না। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। আমার শাশুড়ি মানুষের সাথে তুলনা করে, অমুকের ৩ দিন পরে নরমালে হয়েছে, অমুকের ৫ দিন পরে হয়েছে, ওরও হবে। এতক্ষণ এমনটা করতে করতে আমার বাবুটা আমার পেটের ভিতরেই টয়লেট করে দেয়। তারপর সে মারাও যায়। যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পর তখনই নরমালে হয়, কিন্তু আমার সাইড ছিঁড়ে সেলাই করা লাগে। আমি তখনও জানি না আমার বাবু আর এই দুনিয়াতে নাই। বেডে দেওয়ার পর যখন আমার আম্মু আমাকে বলল, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে আবার বাবু দিবে, তখন জানতে পারলাম আমার মেয়েটা আর দুনিয়াতে নাই। আমি আমার বাবুরে একটা নজরও দেখতে পারলাম না। তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ ৫ দিন হলো আমার বাবুরে হারিয়েছি। আপুরা জানেন না এই বাবুটাকে সুন্দর মতো দুনিয়াতে আনার জন্য আমি যে কত কষ্ট করেছি, কত অত্যাচার সহ্য করেছি আমার শ্বশুর বাড়িতে, শুধুমাত্র মা ডাক শুনবো এই জন্য। কিন্তু শেষমেশ আমার বাবুকে আমি একটা পলক দেখতে পারলাম না। আমার স্বামী চুপ করে শুধু দাঁড়িয়েই ছিল, তার মুখে কোনো কথা ছিল না। সে আর কি বলবে, আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। আমাকে দুনিয়ার বুকে কাজ করার জন্য আমার মেয়েটা আমাকে ফেলে রেখে চলে গেল। আমার স্বামীকে আমার এখন দেখতে ইচ্ছা করে না, তাকে দেখলেই আমার ঘৃণা লাগে। সে চাইলেই পারতো তার মাকে বুঝিয়ে সিজারটা করাতে, তাহলে হয়তোবা আমার বাচ্চাটা বেঁচে থাকতো। আমি কখনো কাউকে দোষ দিই না, কারণ আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমার বাবু পেটে থাকতে সবাই আমার সাথে যে ব্যবহারগুলো করেছে সেগুলো আমি কখনোই ভুলবো না। আমি হসপিটাল থেকে বের হয়ে বলেছিলাম, তোমাদের যা যা কাজ আছে সব আমাকে দাও। আমার মেয়েটা না চলে গেছে, তোমাদের কাজগুলো এখন সবই করে দিতে পারবো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আশা করি আপনাদের ভালো লেগেছে।